হতাশা, হতাশা আর হতাশা। চারিদিকে শুধু হতাশা, হতাশা ছাড়া আর কিছুই দেখি না। এই পে স্কেল নিয়ে কাজ করতে গিয়ে সাধারণ কর্মচারীদের দাবির কথাগুলি তুলে ধরতে গিয়ে কখনো কারো কাছে ইউটিউবার হিসেবে পরিচিত হয়েছি, কখনো কারো শত্রু হয়েছি, রোষানলে পড়েছি, চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছি। তারপরও কারো মন পাওয়া সহজ নয়। যদি কখনো আমরা বলি ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট জারি হবে বলে আমরা আশাবাদী, আবার বিকেলে যদি অন্য একটা কথা বলা হয় তখন আবার জবাবদিহি করতে হয়। আপনি তো সকালে বললেন পে স্কেলের গেজেট হয়ে যাচ্ছে, তাহলে বিকালে আবার আপনি আরেকটা কথা বলতেছেন। আরে ভাই, আশাবাদী শব্দের অর্থ কী সেটা তো আগে আপনাদের বুঝতে হবে। আলোচনা ফলপ্রসূ এই শব্দটির শাব্দিক অর্থ কী? আলোচনা ফলপ্রসূ হয়েছে, এটার সাংবিধানিক বা সাংগঠনিক যে অর্থ সেটা কি? আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা আমরা মন খুলে আমরা আলোচনা করতে পেরেছি, বলতে পেরেছি। যাদের কাছে আমরা আলোচনা করেছি তারা কথা বলেছে, সেগুলি আমরা শুনেছি। কোনো তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ বা কোনো কিছু হয়নি এবং সুন্দরভাবে আলোচনাটা শেষ হয়েছে। এটাকেই বলে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে মানে কি? পে স্কেলের গেজেট জারি হয়ে গেছে। আপনারা যদি শাব্দিক অর্থকে ভিন্নভাবে মিনিং করেন তাহলে কি হবে? আজকে সচিবালয়ের ভিতরে কর্মচারীরা তারা তাদের একটা ভাতা নিয়ে স্লোগান দিচ্ছে। আপনারা বিভিন্নভাবে অলরেডি প্রচার শুরু করে দিয়েছেন যে বাদিউল ভাই এত কিছু করছে এই পে স্কেল বাস্তবায়নের জন্য, তাকে আপনারা বেইমান পর্যন্ত বানিয়ে ফেলছেন। আপনারা আবার অনেকেই আপনারা বলেন যে আমরা নেতারা নাকি বিক্রি হয়ে যাই। আরে ভাই, আমরা নেতারা বিক্রি হয়ে যাব, কিনবে কে? কত টাকায় বিক্রি হব? আবার আপনারা অনেকেই বলেন নেতাদের পকেট ভরিয়ে দিয়েছে তাই নেতারা চুপ। আমাদের পকেট ভরিয়ে দিল কে? আমার পকেট তো ভরেনি। আরে ভাই, পকেটে যদি ভরিয়ে দিত তাহলে তো এত বকবক করার দরকার ছিল না। আমাদেরকে যদি সরকার থেকে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা করে দিয়ে নেতাদেরকে থামিয়ে দিত তাহলে তো চাকরি ছেড়ে দিতাম। সারা জীবন চাকরি করেও তো 1 কোটি টাকা পাবো না। সেখানে সরকার আমাদেরকে, নেতাদেরকে মানে টাকা দিয়ে পকেট ভরিয়ে দেয়, এমন মন্তব্য আপনারা করেন। সত্যি আপনাদের জ্ঞান গরিমার তুলনা হয় না। আপনারা মুহূর্তের মধ্যে কর্মচারীদেরকে, নেতাদেরকে হিরো বানিয়ে দেন, আবার মুহূর্তের মধ্যেই সেখান থেকে আশ্রে মাটিতে ফেলে দেন। মানে আপনাদের এত অঙ্গে, একই অঙ্গে আপনাদের যে এত রূপ আসলে বলা মুশকিল। কর্মচারী বা পাবলিক ফাংশন তো মানুষের বোঝা মুশকিল। আপনাদের জন্য এত কষ্ট করে মানুষ পকেটের পয়সা খরচ করে, তারপরও আপনাদের মন পাওয়া যায় না। কোনো রকমের কথার একটু হেরফের হইলেই আপনারা কিন্তু ভিউ ব্যবসায়ী বানাই দেন, ইউটিউবার বানাইয়া দেন, আবার অনেক কিছুই আপনারা বলেন। আপনাদের নিজেদেরকে আগে সংশোধন করতে হবে। আমরা তো সরকার না, আমরা হলাম কর্মচারী। আমরা শুধু সব কিছুর জন্যই আমরা আশাবাদী। আমরা এখনও আশাবাদী ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট হবে, এটা আমরা এখনও আশাবাদী। নাও তো হতে পারে। আশাবাদী শব্দের অর্থই হইল আশা করা, প্রত্যাশা করা। আশা করতে তো দোষ নেই, আশা করতে দোষ আছে। আমরা 10টা বছর থেকে আমাদের বেতন বৃদ্ধি নেই, আমাদের পরিবারের চাহিদা যে হারে বাড়তেছে তার সাথে পাল্লা দিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। আরে ভাই, যদি পে কমিশন গঠন না হতো তাহলে অন্তত দ্রব্যমূল্যের দাম এতটা বৃদ্ধি পেত না, তাহলে আমরা কিছুটা হইলেও বাঁচতে পারতাম। এখন এই পে কমিশন গঠন করে দ্রব্যমূল্যের দাম আরও বৃদ্ধি পেয়েছে, এখন সেটা আমাদের জন্য আরও জ্বালা হয়েছে। আমরা না পারি বাঁচতে, না পারি মরতে। আপনাদেরকে নিয়ে আমরা এত বড় একটা মহাসমাবেশ করেছি, তো মহাসমাবেশের পরে আপনাদের দায়িত্ব কী? মহাসমাবেশের পরে আপনাদের দায়িত্ব কী? ঘুমানো? শীতের মধ্যে খাতা মুড়া দিয়ে, চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকা, নাকি দাবিগুলিকে আরও বেশি পরিমাণে বেগবান করা? আপনারা যদি না কান্দেন, মা দুধ দেবে না। সরকার তো দূরের কথা, সরকারের কাছ থেকে কিছু আদায় করতে হলে আপনাদেরকে আরও বেশি বেগবান হতে হবে, বেশি জোরালো হতে হবে। কারো সমালোচনা করে নয়, যারা আপনাদের জন্য কাজ করে, যারা নেতৃত্ব দেয় তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাহলে তারা আপনাদের জন্য কাজ করতে আগ্রহী হবে। আর আপনারা যদি তাদেরকে ভিলেন বানিয়ে দেন মুহূর্তের মধ্যে, তখন আর তারা আপনাদের জন্য
কাজ করার জন্য আগ্রহী হবে না। আপনারা হলেন আমাদের শক্তি, আপনারা আমাদেরকে শক্তি দিবেন, আমরা সামনের দিকে আগাবো। আপনারা যদি শক্তি না দিয়ে পিছনের দিকে টেনে ধরেন, তাহলে আর ওই শক্তিটা আমাদের কাজে আসবে না। আপনারা আগে নিজেরা ঠিক হন। যে কোনো দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে আগে বলিষ্ঠভাবে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই দেখবেন যে নেতারা কাজ করে শান্তি পাচ্ছে, আরাম পাচ্ছে, মজা পাচ্ছে। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, কর্মচারীরা কষ্টে আছে। 22 লক্ষ কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য সহ প্রায় 1 কোটি মানুষ এই মাননীয় প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছে। আমরা 15টা বিজয় দিবস পার করেছি, কিন্তু সত্যিকারের বিজয় কর্মচারীদের আসেনি। এই নোবেল বিজয়ীর বাংলায় আমরা এই 25 বিজয় দিবসে আমরা সত্যিকারের বিজয় চাই। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা দিক, অথবা অর্থ উপদেষ্টা মহোদয় ঘোষণা দিক যে না, আমরা পে স্কেল দিব কনফার্ম। তাহলে আমাদের আর কোনো কথা থাকবে না।